আমার জীবনটারে আসল জীবন বানাইবার জন্য, আমার জীবন জ্ঞানী জীবন হইবার জন্য, আমার জীবন মধুর জীবন হইবার জন্য, আমার জীবন খাঁটি জীবন হইবার জন্য কোনোভাবেই আমি মাটি বানাইব না। আমার জীবনে কোনো দাগ দোষ দুর্গন্ধ থাকবে না। আমার জীবনটারে ফসতে দিব না, ফসতে দিব না, ফসতে দিব না। পচা জীবন নিয়ে কবরে যাইতে চাই না। ভাই কে কে হাত দেখি আল্লাহু আকবার বলি। अल्लाह तौफीक दान करुन बोले ना आमीन। जिंदगी बे बंदगी शर्मिंदगी, जिंदगी मकसद बहरे बंदगी। বুঝিলে খামো লাগাইমু বা ইনশাআল্লাহ বলি। নিয়ামতের কদর করমু। এই জীবনটা কার দান? সময় কার দান? এই সময়টারে আল্লাহর পথে লাগাইলাম, নিয়ামতের শুকুর আদায় করলাম। নিয়ামতের শুকুর আদায় করলে ভাই মস্ত বড় নিয়ামতের নাম কে আগে বলবেন? বলেন আল কোরআন। সুবহানাল্লাহ বলি। ভাই আল কোরআন আল্লাহ তাআলা দিছেন কেন? বান্দা বান্দি আল্লাহর পরিচয় লাভ করার জন্য। ও ভাই কে আগে বলবেন? বলেন তো দেখি। আমার প্রকৃত মালিকের নাম অন্তরের কথা জবানে উচ্চারণ করো, বলো আল্লাহ। মালিক কে? মালিকের মতো দয়াবান আর কেউ আছে? মায়ের চাইতে, বাবার চাইতে, সকলের চাইতে অতি দয়াবান কে? আমার আব্বাজান দুয়ার মাঝে কইতেন, বান্নবী রহমতুল্লাহ আলাইহি, দয়া রসা গরো তুমি মালিক মুখতার, দয়া রসা গরো তুমি মালিক মুখতার, লুৎফ করম করো জানিয়া লাচার, দয়া দেখি আশা রাখি ওদম ফকির, মুহাম্মদ মুস্তফা হযরত নবী লো খাতি। এই যে মানুষে দৌড় দিবে ভাই, দৌড় দিবে, যাও দুজখে যাও। দয়ার সাগরকে আবার বলেন দুজখে যাও। এই দুজখী দৌড় শুরু করবে। আল্লাহ রব্বুল আলামিন জানোই নেই বেটা দৌড় এখানে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে গুলাম দৌড়স কেনে? জাহান্নামে যাইবার লাগি দৌড় মারলে যে? জবাব দিবে গুনাহগার গো আল্লাহ, জীবন আমার যৌবন শেষ করছি তোমার নাফরমানির মাঝে, হুকুম মানছি না। এখন তুমি হুকুম করছো জাহান্নামের দিকে যাইবার জন্য, তেরি মেরি করলে কোন আরো বিপদ আইব, এর জন্য তোমার হুকুম মানার জন্য আমি দৌড় শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে জোশ মারবে, দয়ায় জোশ মারবে, জানাই দিবেন রে বান্দা তোর আর দুজখের দিকে দৌড়া লাগবে না, আমি তোরে জান্নাতি বানাই দিলাম। ও ভাই আবারও বলেন দয়ার সাগরকে, আরো পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলার চাইতে দয়াবান আর কেউ আছে? আছে? মানাবুদ ও তাকাজা, মানাবুদ মানাবুদ ও তাকাজা, মানাবুদ লুৎফে তু না গুফতায়ে ইমামি শানুদ। যাচিত ভাবে আল্লাহ তাআলা আমাদের দান করছেন নিয়ামত গুলি, ভাই আমরা কদর করব। আর কদর করব কিভাবে? যেভাবে আল্লাহ তাআলা দান করছেন, দান গুনিয়া শেষ করা যাবে না। আমার জীবন রে, যৌবন রে, আমার সময়টারে, জীবনের সময়টারে আমি আল্লাহর গুলামির জন্য ডুবাইয়া রাখার জন্য ভাই তৈয়ার। বলেন ইনশাআল্লাহ। मर्जी तेरी फरोख जैसी पेश नजर है, बस उसकी ज़बां पर ना गर है ना मगर है। मर्जी तेरी फरोख जैसी पेश नजर है, बस उसकी ज़बां पर ना गर है ना मगर है। ऐ गनीए मतलकी बे, तू गनीए मतलकी बे, तू गनीए मतलकी आइज़ुल जलाल, मन फकीरे मतलकम बे।
قيل قال আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করুন, বলেন আমিন। শুকর আদায়ের মাধ্যমে দুই লাভ, নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেন, বলেন সুবহানাল্লাহ। শুকুরের রুকুন কয়টা? তিনটা, জবান, দিল আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। ওই তিনটা দিয়ে আল্লাহ তাআলার শুকুর আদায় করবো ইনশাআল্লাহ, মৌত পর্যন্ত করবো ভাই, বলেন ইনশাআল্লাহ। এই পুঁজিটারে শুকুর আদায়ের মাঝে লাগাইব তো। ইমালু আলা দাউদা শুকরা, ইমালু আলা দাউদা শুকরা, ওয়াশকুরু আলা দাউদা। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছেন আমল করো। আমল বোঝা গেল, আমলের মাধ্যমে শুকুর আদায়ের ব্যবস্থা। সুবহানাল্লাহ বলি। আর আমল করার জন্যই, শুকুর আদায়ের জন্যই আল্লাহ রব্বুল আলামিন মার পেট রে, আলমে আরহাম রে দেহ বানানির ফ্যাক্টরি বানাই দিয়েছেন। দেহ তৈরির ফ্যাক্টরি বানাইছেন কে? ফ্যাক্টরির নাম আলমে আরহাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। দেহ ছাড়া নমাজ হয় না, দেহ ছাড়া রোজা হয় না, দেহ ছাড়া হজ আদায় করা যায় না। ইসলামের রুকুনগুলি আদায় করতে গেলে দেহ লাগে। ভাই আত্মা পাগল হয়েছে, একবার দেখি আরো দেখতে চায়। হারে দেখছে, বালা কইছে, দেখিয়া কইছে না, না দেখে শাহিদ না কইছে, বালা শাহিদ না দেখিয়া কইছে, বলে সুবহানাল্লাহ। এই রুয়ত হইছে কলবের মাধ্যমে, রুহের মাধ্যমে, রুহ জগতে। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন রুহানি মাধ্যমে আল্লাহ তাআলার দিদার পাইয়া পাগল হইছে, গো আল্লাহ আমি তোমারে দেখতাম চাই। দেখতে গেলে ইবাদত দিছেন আল্লাহ, দুনিয়ারে সাজাইয়া দিছেন আল্লাহ, আর ইবাদতের ফিল্ড বানাইছেন আল্লাহ। ভাই ইবাদতের ফিল্ডের নাম, ময়দানের নাম, স্থলের নাম চিৎকার দি বলতে হবে আলমে আজসাদ। আলমে দুনিয়ার জগৎ। ইবাদত করতে দেহ লাগে, নামাজ পড়তে দেহ লাগে, নামাজের মাধ্যমে শুকুর আদায় চলে। মুহতারাম হাজিরিন, শুকুর আদায় করলে বিশেষভাবে দুই জিনিস মিলে, নিয়ামত আল্লাহ বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। আর আরেকটা ফায়দা হইল, আল্লাহ তাআলা শাকিরের শুকুরের মাধ্যমে নিয়ামতের হেফাজত আল্লাহ করেন। সুবহানাল্লাহ বলি। নিয়ামত কুইতো না, এটা খুব মজবুতির সাথে শাকিরের লগে থাকবো। সুবহানাল্লাহ বলি। এর জন্য একটা মুহূর্তের জন্য আল্লাহ ভুলবো, বলেন না ভুলবো? বলতে পারি, তাহলে ওয়াদা করবো ভুলবো না ইনশাআল্লাহ। أول من يدعى إلى الجنة الحمادون الذين يحمدون الله على السراء والضراء। ফুতার আইছে ইন্না লিল্লাহ বলে শুকুর আদায় করছে, সুবহানাল্লাহ বলে। ফুতার আইয়া বেসবরি করলো না, আলহামদুলিল্লাহ বলল। আল্লাহ রাব্বুল আলামিন এই শাকিরের জন্য ঘোষণা দিছেন, তুমি মুসিবত সবর করো, মুসিবত সবর করো, ইন্না লিল্লাহর আমল করো। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলিয়া ইন্না লিল্লাহ কইছে না, আল্লাহ তাআলার ইয়াদ করে কইছে। সুবহানাল্লাহ। মুসিবত পড়ছে, আল্লাহ তাআলারে ভুলছে না, হওয়ার অবস্থায় শুকুর আদায়ের পথ ধরছে। এই মানুষটা প্রথম ডাক পাইবে জান্নাতে যাইবার জন্য। এই মানুষটার নাম বদলে যাইবে, নাম হয়ে যাইবে হাম্মাদুন। আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা আলাস সাররাই ওয়াদ দাররা। খুশির অবস্থায়, দুঃখের কষ্টের অবস্থায় আল্লাহ তাআলারে ভুলে না, শাকির বনি গেছে। ও হাম্মাদুন, তোমার জন্য জান্নাতের দরজা খোলা। এর জন্য সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইয়াদ করি চলে যাইবার জন্য। ভাই কার কার মনে আছে হাত দেখি, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। মানাবুদেন মুতাকাজা মানাবুদ লুততুনা গুফতায়ে মামি শানু।
কোনোভাবেই জীবন নষ্ট হইতে দিতাম না, নষ্ট হইতে দিতাম না, দুর্গন্ধযুক্ত হইতে দিতাম না। এই জীবনটা দিয়া বাজি করব। আল্লাহ তাআলা আমারে নিয়ামত দিছেন, এই সময়ের মতো মস্ত বড় নিয়ামত রে কোনোভাবেই শয়তান খুশি হইবার পথে খামে কথার মাঝে লাগাইব। শয়তান খুশি হইবার পথে লাগাইব, এই পুঁজিরে লাগাইব না। বলেন না বলেন, তাইলে খারে খুশি করতে চাই, আল্লাহ তাআলারে খুশি করবো ইনশাআল্লাহ। তাহলে শয়তানরে পরাজিত করার জন্য ভাই আমরা তৈয়ার ইনশাআল্লাহ। শয়তান যদি আমার কাছে, আমার আমলের কাছে, আমার জিকিরের কাছে, আমার বندگির কাছে পরাজিত হয়, তাহলে এই মানুষের জীবন হয় সফল। সুবহানাল্লাহ। এই মানুষের জিন্দগি হয় ঘেরানি জিন্দগি। এই মানুষের জীবন নষ্ট হয় না, বরং এই মানুষের জীবন জিন্দগি হয় শ্রেষ্ঠ জীবনের অধিকারী বনে। এই মানুষ দামি বনে, খাঁটি বনে, তার জীবনরে মাটি বানাইছে না, বরং সে কদর করছে, সময়ের কদর করছে, সময় ওক্তরে খামো লাগাইছে। ওক্তের কদর করবে যারা, তারা সুন্দর মানুষ বনবে। ওক্তের কদর করবে যারা, তারা আসল মানুষ বনবে। ওক্তের কদর করছে যারা, তারা ভাই দুনিয়ার তাকিয়েই জান্নাতের ঘোষণা নিয়ে কবরে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের দিকে চাইয়া বলছেন, তোমাদের আমলের উপরে আল্লাহ তাআলা হাসি দিছেন। এরা সময়ের কিয়ত লাগাইছেন। যখন ঘরওয়ালিরে জিজ্ঞেস করা যায়, ফলানা মালিক কোথায়, মসজিদে গেছেন, আইবেন কোন সময় জানি না, বলেন না সুবহানাল্লাহ। এরা মসজিদে আগে যায় আর মসজিদ থেকে পরে বার হয়, সুবহানাল্লাহ বলে। সময়ের মসজিদও লাগায়, সময়ের জিকিরও লাগায়, সময়ের তিলাওয়াতও লাগায়, নামাজও কারণ বোঝা যায় মরি গেছেন। পাখি বুঝে মরা ডাল, আর মাথার মাঝে বই থাকে, খান্দর উপরে বই থাকে, একগ্র চিত্তে নামাজ আদায় করেন। এই সমস্ত সাহাবায়ে কেরামের দরজা আল্লাহ তাআলা আম্বিয়া রাসূল আলাইহিস সালামের পরে দান করছে। সুবহানাল্লাহ। আর সাহাবায়ে কেরামের মাঝে সবচাইতে উঁচা দরজার অধিকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার এই সাহাবী সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই এই সমস্ত সাহাবায়ে কেরাম সময় খামো লাগাইছেন না অনর্থক খামে কথার মাঝে লাগাইছেন? সময়ের খামো লাগাইছেন বলিয়া ওই ভাই তারা দামি হয়ে গেছেন, এরা হিজবুল্লাহ হয়ে গেছেন, এরা আল্লাহর দলের মানুষ হয়ে গেছেন, এদের উপরে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা হয়ে গেছে। এদের হাতের উপরে কার হাত? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এরা সময়ের খামো লাগাইছেন, ইখলাসের সাথে আমল চালাইছেন, নিয়ামতের কদর করছেন, শুকর আদায় করছেন, সময়ের দরিয়া রাখছেন। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাদের সম্পর্কে কোন কথা কইছেন? 4 মাইল লম্বা উহুদ পাহাড়। সুবহানাল্লাহ বলে। আর দেখতে গেলে মাথার ওলা করা লাগে উষা, ওজন করা সম্ভব নয়। খুব যদি করেও তাইলে কত মন টন যে পাইবে বেহিসাব। একজন মানুষ যদি এই পরিমাণ সোনা আল্লাহর পথে সদকা করে, এই সদকাত করলো একটা উহুদ পাহাড় বরাবর সোনা। আর যারা সময়ের খামোর মতো খামো লাগাইছেন, খামো যারার ভাই সাইয়া কইতা রাসূল সাল্লাল্লাহু এরার আমলের উপরে আল্লাহ তাআলা হাসি দিছেন, খুশি হয়ে গেছেন, আয়াতে কারিমা নাজিল করে দিছেন। এদের ব্যবসার উপরে আল্লাহ খুশি হয়ে গেছেন, আয়াত নাজিল করে দিছেন। সুবহানাল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এদের উপরে আল্লাহ দয়াবান। সুবহানাল্লাহ। সময়ের এমন খামো লাগাইলেন, এরা যদি একটা খেজুর আল্লাহ তাআলার রাস্তায় দান করো, উহুদ পাহাড় বরাবর সোনা কেউ দান করলা, তার চাইতে বেশি মর্যাদা, বেশি ফজিলত একটা খেজুর আল্লাহর পথে দান করার মাঝে। সুবহানাল্লাহ। এদের আমলের মাঝে ঘেরান আসিল ভাই, ঘেরান। সুবহানাল্লাহ। ভাই ঘেরানি আমল আমরা চাইতো। এখলাসের আমল হইব ঘেরানি আমল, রিয়া মুক্ত আমল হইব ঘেরানি আমল। আমার জীবন দাগ মুক্ত হইব, আমার জীবন যৌবনের মাঝে কোনো দোষ থাকবে না, দাগ থাকবে না। আমার জীবনটারে ফসতে দিতাম না ধর্ম, আমার জীবনের এই সরমায়া পুঁজিরে রাসূল মালরে আমি আল্লাহর বিধানের মাঝে আমি লাগাইব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওলি ওযু করতা, আর কোনোখানে পানি নাই, পানি আছে কুয়াত নিচে, পানি তোলার জন্য কোনো বালতি, কোনো রশি ব্যবস্থা নাই। হয়রান হয়ে গেছেন আল্লাহর ওলি, ওযু করবেন কিভাবে? পানি তো দেখা যায়।
আল্লাহ তাআলা আল্লাহর বান্দি পাঠাই দিলেন, রে বান্দি যা আমার ওলি ওযু করবা পানি তোলে। এই বেটিটা ইয়া ফু দিছে না পানি, বেটির মুখর সেব ডালছে কুয়ার পানির মাঝে, আর কুয়ার তলর পানি একবারে মুখ খেয়ে আনিয়ে দিছে, সেবে খেয়ে আনিয়েছে। সব কিছু করনেওয়ালা জাত আর সত্তা। বলেন ভাই, বলেন বলেন, আমার মালিকের নাম বলো না, অন্তর থেকে বলো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির মিন ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন।